শীতকাল রচনা। শীতকাল রচনার ভূমিকা। আমাদের দেশ হলো ঋতু বৈচিত্র্যের দেশ। আমাদের দেশে প্রধানত 6টি ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতু দেখা যায়। তার মধ্যে অন্যতম একটি ঋতু হলো শীতকাল। শীত ঋতুটি বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু। অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে বায়ুমণ্ডলের তাপমাত্রা খুব কম হয়ে যায়, প্রবল বেগে বাতাস বয় এবং শীতকালের দিন ছোট হয় ও রাত বড় হয়। শীতকালের সময়সীমা। শীতকালের সময়সীমা প্রধানত 2 মাস। বাংলা মাসের পৌষ ও মাঘ, এই 2 মাস নিয়ে শীতকাল। ইংরেজি ক্যালেন্ডারের শেষ ও শুরুর মাস দুটিতে শীতকাল বিরাজ করে, তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের অনুভূতি হয়ে থাকে। পরের পয়েন্টটা হলো শীতের সকাল। শীতকালের সকালে মেঘমুক্ত নীল আকাশ দেখা যায়, ঘাসের উপরে কুয়াশা পড়ে থাকে। আবার শীতের সকালে চারিদিক কুয়াশায় ভরে যায়। কুয়াশার কারণে অনেক সময় সূর্যকে দেখতে পাই না। উত্তর দিক থেকে ঠান্ডা শুষ্ক বাতাস বইতে থাকে। সূর্য এই সময় দক্ষিণ দিকে হেলে পড়ে। সূর্যের তাপ এই সময় অনেক কমে যায়, দিন ছোট ও রাত বড় হয়। শীতের মৌসুমে পাহাড়ি এলাকাগুলিতে খুব সুন্দর দেখায়, কারণ এই সময় সেখানে সব কিছুই বরফের চাদরে মোড়া থাকে। এই সময় রাত্রে শিশির পড়ে। শীতের সকালে ঘাসের উপর পড়ে থাকা কুয়াশা দেখতে মুক্তোর মতো লাগে। এই সময় নানান মরশুমি ফুলে চারিদিক ভরে যায়, গোলাপ, ডালিয়া ইত্যাদি। বিভিন্ন রঙের ফুল ফুটে পরিবেশকে নতুন রূপ দেয়, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। পরের পয়েন্টটা হলো শীতকালের সবুজ শাকসবজি ও ফল। শীতকালে অনেক নতুন শাকসবজি পাওয়া যায়। শীতকালে গাজর, মটরশুঁটি, বেগুন, ধনে, মূলা, বাঁধাকপির মতো প্রচুর সবুজ শাকসবজি দেখতে পাওয়া যায়। আবার শীতকালে প্রচুর ফলও পাওয়া যায়, যেমন আঙ্গুর, কমলা, আপেল, পেয়ারা, পেঁপে, আখের রস, আনারস ইত্যাদি। উৎসব ও পার্বণ। শীতকালে নানান পার্বণ ও উৎসবের আগমন হয়, যেমন বড়দিন, পৌষ পার্বণ, নবান্ন, কালী পূজা, ভাইফোঁটা, সরস্বতী পূজা, বড়দিন ইত্যাদি অনুষ্ঠিত হয়। শীতকাল হলো ভ্রমণ ও বনভোজনের জন্য উপযুক্ত সময়। এই সময় গ্রামে গ্রামে মেলা ও সার্কাস বসে। এর পরের পয়েন্টটা হলো শীতকালের গুরুত্ব। আমাদের সকলের জীবনে শীতকাল খুবই গুরুত্বপূর্ণ। শীতের শুরুতে গমের মতো ফসল বপন করা হয়। এই সময় চাষিরা মাঠ থেকে ধান কেটে নিয়ে আসে। শীতকালে প্রচুর শাকসবজি ও ফলের চাষ হয়ে থাকে।
তা শীতকাল আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঋতু। এর পরের পয়েন্টটা হলো শীতকালের সুবিধা ও অসুবিধা। শীতকালে প্রচুর পরিমাণে টাটকা ও সতেজ শাকসবজি পাওয়া যায়, যেমন ফুলকপি, মূলা, বাঁধাকপি, টমেটো, শিম, মটরশুঁটি, বিট, গাজর ইত্যাদি। এই সময় বিভিন্ন মুখরোচক খাবার পাওয়া যায়, যেমন খেজুরের রস এবং এই রস থেকে তৈরি নলেন গুড় ও পাটালি। শীতকালে মানুষের পরিশ্রম ও হজম ক্ষমতা বাড়ে, কিন্তু শীতকালে গরিব মানুষ শীতের পোশাক কিনতে না পারায় খুব কষ্ট পায়। প্রচণ্ড শীতের কারণে বহু মানুষ মারা যায়। এই সময় মানুষের ঠান্ডায় হাত পা ফেটে যায়, সর্দি, কাশি, জ্বর ইত্যাদি রোগ হতে দেখা যায়। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। আমাদের অনেকেরই প্রিয় ঋতু শীতকাল। আনন্দ ও কষ্ট মিলিয়ে এই ঋতু শীতকাল তুষারময় এবং আরামদায়ক ঋতু। ধীরে ধীরে উত্তরের বাতাস কমতে থাকে, তখন দিন বড় হতে শুরু করে, এগিয়ে আসে শীতের বিদায় পালা।